একজন মসজিদের ইমামকে যদি বলা হয় যে তুমি চৌগাছা কলেজে গিয়ে ইংলিশে লেকচার দিবা, ইমাম সাহেব কি রাজি হবে? কেন রাজি হবে না? ইমাম সাহেব বলবে যে আমার কাজ হচ্ছে মসজিদের মেম্বারের লেকচার দেওয়া, ওখানে লেকচার দেওয়ার দায়িত্ব আমি না, এবং সেই যোগ্যতা আমি অর্জন করি নাই। ঠিক কিনা বলেন? তাহলে একজন মসজিদের ইমামকে যখন বলা হবে তুমি ইংলিশে লেকচার দাও, সে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি না, এ কারণে নিজেই কিন্তু ওখানে যাবেন না। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজের মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর। ঠিক কিনা বলেন? মসজিদের সেক্রেটারি হচ্ছে হারামখোর। ঠিক কিনা বলেন? মসজিদ কমিটিতে যেই কটা থাকে প্রত্যেকটা এমন ব্যক্তি, মসজিদের ইমাম যদি মেহরাবের উপরে বসে হক কথা বলে, কালকে বলবে হুজুর আপনি চলে যান, আপনার এখানে দরকার নেই। আপনি কেন যান ওখানে সভাপতিগিরি করতে? আপনি কেন যান ওখানে সেক্রেটারিগিরি করতে? লজ্জা করে না? এটা তো আলেম ওলামাদের জায়গা, এটা তো মসজিদের মুসল্লিদের জায়গা। ঠিক কিনা বলেন? সুতরাং যাকে যেখানে মানায়, আপনাকে রাগ করলেন নাকি? মানে একটু যাকে যেখানে মানায় তাকে সেখানে রাখ। অনেক মাহফিলে গিয়ে দেখি, মনে করেন যে সভাপতি তো বসে আছে, এই যে চ্যাটার্জি না ব্যানার্জি তাও চেনা যায় না, মাথায় টুপিটাও দেয় না, আবার পকেটের ফাঁক থেকে আবার সিগারেটের প্যাকেট দেখা যায়। দেখছেন আপনারা? দেখছেন? আপনি অতিথি থাকেন, সমস্যা নেই, অতিথির কি সমস্যা আছে? অতিথি যে কেউ হতে পারে, একজন হিন্দু অতিথি হতে পারে, পারে কি পারে না? আমরা অনেক সময় দেখি সিনেমার নায়ক, সিনেমার ভিলেন, এদেরকে অতিথি বানায়। ঠিক আছে, সভাপতি মানে কি? মানে এখানে যেই কাজটা হচ্ছে সেই কাজের সার্বিক দায়িত্ব থাকে তার উপরে। ঠিক না? তুমি সালাম দিতে গেলে বলো আসসালামু আলাইকুম। তুমি যদি মাহফিলের সভাপতি হও, তুমি ইচ্ছা করে বলবে যে না আমি সভাপতি হব না, আমাকে অতিথি বানান, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? আজকে সভাপতি সাহেব মাহফিলের সভাপতিত্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করে দিকে আমরা শুভ বলে আমিন। যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এদেরকে অতিথি রাখবেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি। কথা বুঝতে পারছেন? তাহলে কি হয়? কোরআনের মাহফিলটা আরো সুন্দর হয়। কেন সুন্দর হয়? এলাকার নেতারা যদি থাকে তাহলে সেখানে কোরআনের হক কথা বলা যায় খুব সুন্দর করে। ঠিক কিনা বলেন? কারণ কি? আমি আপনাদেরকে কারণটা বলবো, কেউ মনে কিছু নেবেন না। কোনো দলের পক্ষে বা বিপক্ষে আমি বলার জন্য এখানে বসি না, এটা কোরআনের মজলিস। কিসের মজলিস? ভালো করে বুঝবেন। যেই দলের প্রধান যেরকম হয় সেই দলের নেতা কর্মীরাও কিন্তু ওরকমই হয়। ঠিক কিনা? ঠিক আসতে বলছেন কেন? আমি কি মিথ্যা কথা বললাম? তাহলে বর্তমান যারা ক্ষমতায় আছে সেই দলের প্রধানকে কথা কয়, সভানেত্রীকে শেখ হাসিনা। ঠিক কিনা? তা আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু তিনার নিজের মুখ থেকে বলেছেন এবং তার নেতাকর্মীরাও বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ওয়াক্ত নামাজি। ঠিক কিনা বলেন? এবং তিনি নিজের মুখে বলেছেন তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন। ঠিক কিনা বলেন? এবং তিনি নিজের মুখে বলেছেন, এবং আমরা মিডিয়াতেও অনেক সময় দেখি, তিনি তেনার প্রতিদিনের কর্ম শুরু করেন কোরআন তেলাওয়াত করার পরে। কথা বলছেন না কেন? আপনারা শোনেননি? ভালো করে বুঝবেন। যেই দলের সভানেত্রী ৫ ওয়াক্ত নামাজি হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, পবিত্র কোরআন তেলাওয়াত করে দিনটা শুরু করতে পারে, সেই দলের নেতা কর্মীদের সামনে কোরআনের হক কথা বললে ওই নেতা কর্মীরা যদি গরম হয়ে যায়, বুঝবেন আওয়ামী লীগের সিল লাগিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য, চেয়ার পাওয়ার জন্য শুধুমাত্র আওয়ামী লীগ সেজেছে। ঠিক কিনা বলেন? তবে এদিকের নেতা কর্মীরা ভালো, বলে আলহামদুলিল্লাহ, ওনারা সবাই কোরআনের পক্ষে, যেহেতু ওনাদের নেত্রী কোরআনের পক্ষে, ওনারাও তো কোরআনের পক্ষে। ঠিক কিনা বলেন? সুতরাং এজন্য ওনাদেরকে বেশি করে দাওয়াত দিবেন মাহফিলের ময়দানে, তাহলে হক কথাগুলো ভালো করে বলা যায়। তা না হলে কি হয়? আমি আপনাদের বলছি, না হলে কি হয়? একজন আলেম কোরআনের হক কথা বলে দিয়ে গেছে কোরআনের আয়াত দিয়া। কোরআনের আয়াত দিয়ে যখন আপনি সত্য কথা বলবেন তখন চোরের বিরুদ্ধে চলে যায়, বাটপারের বিরুদ্ধে চলে যায়, জেনাকারের বিরুদ্ধে চলে যায়, সুদখোরের বিরুদ্ধে চলে যায়। যায় কি যায় না? অনেক সময় নেতাদের বিরুদ্ধেও যায়। যায় কি যায় না? এখন ওই নেতারা যদি উপস্থিত না থাকে, কিছু পা চাটা দালাল থাকে না, নেতাদের চামচা মার্কা কিছু থাকে না, এরা এই আলেমের কথাটাকে কোট করে এবার নেতার কাছে গিয়ে বলে, নেতা সাহেব ওই আলেম আপনার বিরুদ্ধে মাহফিলে বসে এই কথা বলছে। কি কথা বুঝতে পারছেন? কিন্তু নেতা যদি ওখানে উপস্থিত থাকেন,
আর সে যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ হয়ে থাকেন, তাহলে তার সভানেত্রী যেহেতু কোরআনের মানুষ, সেও কোরআনের কথা শুনলে কখনো আওয়ামী লীগও যদি হন, এরপরও কোরআনের বিরোধিতা করতে পারে না। ঠিক কিনা বলে? শুধু প্রকৃত আওয়ামী লীগ হয়। আর যদি আওয়ামী লীগের সিল লাগিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে, মুনাফিক মার্কা মানুষ যদি হয়, তাহলে সে বিরোধিতা করবে। ঠিক কিনা? তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, তৃতীয় মেহমান হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান টুটুল সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ ওনার কণ্ঠটাকে সারা বিশ্বের জন্য কবুল করুন বলে আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন, খুব তেজস্বীভাবে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমার আর কিছু বলার নেই, উনি যা বলে দিয়েছেন এতটুকুই পালন করতে পারলে যথেষ্ট। ঠিক কিনা? এতক্ষণ বিরিয়ানি, পোলাও, গরুর মাংস সব খাওয়া শেষ। এখন লাস্টে এসে আমি একটু আপনাদেরকে ওই যে আছে না, একটু মিষ্টি খাওয়া সুন্নাত, হ্যাঁ, একটু দই ঠই আছে না, এইগুলো আর কি আমি দেওয়ার জন্য আসছি। আমি আসলে ওই ধরনের ওনার মতন অত উচ্চ পর্যায়ের আলোচনা করতে পারবো না, যেহেতু গলায় একটু সমস্যা। কথা বুঝতে পারছেন? তো যতটুকু হোক, আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে যতটুকু কোরআন তেলাওয়াত করেছি, এই এতটুকুনের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। তো আজকে সর্বোপরি এই মাহফিলটা যারা সৌন্দর্য মণ্ডিত করেছেন, সম্মানিত উপবিষ্ট দর্শক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন মসজিদ থেকে আগত আইমে মাসাজিদ, ফুজালা, খোতাবা, স্টেজে অবস্থানরত সম্মানিত ব্যক্তিবর্গ এবং পর্দার মধ্যে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে এই মহতী আয়োজনে বসে কোরআন থেকে কিছু আলোচনা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা হবে কার? আপনার আমার জীবনের মালিক কে? আপনাকে আমাকে মৃত্যু দিবেন কে? সর্বময় ক্ষমতার মালিক কে? তাহলে আইন চলবে কার? আইন চলে কার? কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। আমরা কোরআনের মজলিসে বসে কোরআনের মধ্যে যা আছে সেটা বলবো, ঠিক আছে? আল্লাহ বলছেন ক্ষমতা চলবে কার, আইন চলবে কার? আল্লাহ বলছেন আলা আল্লাহুল খলকু। আলা আল্লাহুল খলকু মানে কি? যিনি সৃষ্টি করেছেন। আলা আল্লাহুল খলকু, যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ওয়াল আমরু, আইনটাও চলবে তার। তাহলে সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? আল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু আমাদের দুনিয়ার মানে অন্য অন্য পর্যায়ের কারণে, বিভিন্ন কর্মক্ষেত্রের কারণে, কার্যক্ষেত্রের কারণে, আর আমাদের গাফিলতির কারণে, মুসলমানদের মুসলমানিত্ব শেষ হওয়ার কারণে, মুসলমান বাগের জাতি থেকে বিড়ালের জাতি হওয়ার কারণে আজকে আল্লাহর আইন বাদ দিয়ে সমাজে মানুষের আইন তৈরি হচ্ছে। ঠিক কিনা আমার ভাইরা? এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন থেকে আপনি যখন কথা বলবেন, আপনি সত্য কথা বলবেন। ঠিক কিনা? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে সে সঠিকভাবেই রাষ্ট্র পরিচালনা করে। বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে আমরা কিসে থেকে কথা বলবো? আমার ভাইরা, আমরা সকলেই মুমিন মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কিসের থেকে কথা বলবে, কিসের কথা তোমরা শুনবে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামান আহসানু কওলাম, ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তি উত্তম হতে পারে? ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন বুঝেছেন তো? যে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কেউই হতে পারে না
যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে তারাই বেশি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষরা যখন অপমানিত হয়, বিশ্বের সর্বোৎকৃষ্ট মানুষ, নিষ্পাপ মানুষরা যখন বিনা দোষে অপরাধ স্বীকার করতে হয়, বিনা দোষে যাদেরকে শাস্তি ভোগ করতে হয়, ওই সময় বুঝবেন সমাজের অবক্ষয় আর বেশি দেরি নাই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে যারা আল্লাহর আয়াত অনুযায়ী ওমান আহসানু কওলান, যারা হক কথা বলতো, যারা কোরআনের কথা বলতো, যারা আল্লাহর কথা বলতো, যারা আল্লাহর রাসূলের কথা বলতো, তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ, মিথ্যা তহমাত দিয়ে তাদের কণ্ঠটাকে রোধ করার জন্য যখন পারে নাই, বিভিন্ন অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে তাদের মুখটা বন্ধ করে রেখেছে, শেষ পর্যন্ত তাদের জীবন নিয়েও ছেলেমিনি খেলা হচ্ছে, কিনা বলেন? সময় একদিন আপনারও আসবে, আমারও আসবে। ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, ওই যে বড় চুল লম্বা একটা লোক ছিল বিটিভিতে, ছোটবেলায় বিটিভি দেখতাম। আবার কেউ মনে করেন না যে হুজুর পীর সাহেব, যে হুজুর বলবে আমি পীর সাহেব, বুঝবেন ওর মধ্যে সমস্যা আছে। একদম ছোটবেলায়, তখন সাদা কালো টেলিভিশন ছিল, একটা বাউল শিল্পী ছিল, উনি গান গাইতো, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনই নিয়ে যাবে ওই দিনের কাছে। শুনেছেন না আপনারা? শুনেছেন কিনা? এই দিনটাই কিন্তু শেষ না, এই দিনটাই কিন্তু শেষ না। মাজলুম যারা আছো তারা কষ্ট পেও না, জালিম যারা আছে অবশ্যই তাদের পতন বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেয়েছেন? রাগ করেছেন নাকি? আমরা কি কারো বিরুদ্ধে বলেছি? কারো বিরুদ্ধে বলি না। আমরা যারা জালিম, যারা এলাকায়, যারা সমাজে নিকৃষ্ট শ্রেণীর বদমাইশ, যারা মানুষের উপর জুলুম করে, তাদের কথা বলেছি। কি কথা বুঝতে পারছেন? মা ঘর থেকে বলছে কলা কে খাচ্ছে রে, ভিতর থেকে ছোট বাচ্চা বলছে মা কলা আমি খাচ্ছি না। তার মানে কি বুঝতে আর বাকি থাকে? তা আমরা যখন বলি যারা জালেম, আমরা কারো নাম বলেছি? আমরা যখন বলি যারা জালেম, যারা অপরাধী, তাদের কথা যখন বলি, এই কথা শুনে যাদের গায়ে আগুন জ্বলবে, বুঝবেন ওই হচ্ছে কলা খেয়েছে। কি কথা ঠিক আছে কিনা? আমরা কিন্তু কারো বিরুদ্ধে বলার জন্য এখানে বসে নাই। কোরআনে বলেছি, যা বলছি এতক্ষণ কোরআনে কথা বলছি, কিন্তু যে আল্লাহ আমাদেরকে সামান্য কিছুদিনের জন্য অবকাশ দিয়েছেন, যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে ঢুকলে বুঝতে পারবেন। ঢুকবো? আলোচনা চলবে? আলোচনা চলবে ভাই, না শেষ করে দেব? কণ্ঠটা তো ভালো না, ভালো তো লাগছে না মনে হয়। অনেকে আবার কণ্ঠ শুনতে আসে যে হুজুরের কণ্ঠ একটু ভালো হলেই আলোচনা ভালো হবে। তা আমার কণ্ঠ কিন্তু আমি আগেই সিলিন্ডার, কণ্ঠের জন্য সিলিন্ডার আপনাদের কাছে। আমার কণ্ঠ কিন্তু ভালো না ভাই। আলোচনা করব? খুব সুন্দর মানুষ আপনারা বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কওলান, ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তোমাদেরকে মানুষের দিকে আহ্বান করে, আর ওয়া আমিলা সলিহা, এবং নিজে নেক আমল করে। তাহলে শুধু মানুষদেরকে ডাকলে হবে না, নিজে নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা বিভিন্ন স্টেজে উঠে, বিভিন্ন ময়দানে উঠে জনগণের সামনে বিভিন্ন ওয়াদা করে, জনগণের সামনে বিভিন্ন আশ্বাস দেয়, এবং অনেকে স্টেজে বসে বলে দিন কায়েম করতে হবে, এই করতে হবে, তা করতে হবে, অথচ ময়দানে তাকে খুঁজে পাওয়া যায় না। আছে না নেই? জোরে বলেন। অনেকে আছে যখন বলা হয় দিন কায়েম করার জন্য রক্ত দিতে রাজি আছেন কারা কারা, তখন নারায় তাকবীর দিয়ে গলা ফাটায় ফেলায়। কিন্তু যখন বলা হয় আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি হচ্ছে, নামো, বলে ও তোমরা কইরে বেড়াও গে, আমরা তোমাদের সাথে নেই। আছে না নেই? আছে না নেই? এই তো আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ বলছেন না, বলবে এবং নিজেও করবে, এরাই হচ্ছে সবচেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? বলবে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে, অথচ রাষ্ট্র চলে দাদার সনদ অনুযায়ী। কি কথা বুঝেন? কথা বুঝেন নাই? তাহলে এটা কি আসলে কোরআনের কথার সাথে মিলল? জোরে বলেন। আমার ভাইরা খুবই লক্ষ্য করে শুনুন, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر জোরে বলে আল্লাহু আকবার। তোমরাই হবে সবচাইতে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এক শ্রেণীর মানুষ, একদল মানুষকে আমি মানুষের মধ্য থেকে বাহির করে নিয়ে আসব। একদল মানুষকে মানুষের মধ্য থেকে আল্লাহ বাহির করবেন। ভালো করে বুঝেন কথাগুলা। আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমরা সবাই ভালো হয়ে যাবে, বলছে নাকি? তোমরা সবাই শ্রেষ্ঠ উম্মত বলেছেন নাকি? আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস, অনেক মানুষের মধ্য থেকে আমি তোমাদেরকে বাছাই করে বের করব। কি ভালো করে বুঝেছেন তো কথা? মনে করেন এখানে 2000 মানুষ আছেন, এই 2000 মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করবেন 313 জন মানুষ। কয়জন মানুষ? 313 জন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 মানুষ থেকে বাছাই করবেন। তা'মুরুনা বিল মা'রুফ, সমাজে হক কথা বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কেন বের করবেন? অন্যায়ের প্রতিবাদ করার জন্য, হক কথা আল্লাহর জমিনে বলার জন্য। আর ওয়াতানহাউনা আনিল মুনকার, সমাজে যেই সমস্ত পাপাচার হচ্ছে, ইসলামের বিরুদ্ধে যেই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, সেই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আল্লাহ কিছু মানুষকে বের করবেন। ঠিক কিনা বলেন? সব মানুষ কিন্তু বের হবে না। সুতরাং এই অল্প কিছু মানুষ যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যারা অটুলভাবে এদিক সেদিক না গিয়ে সোজা ছাপটাভাবে হকের উপরে থাকবে, আল্লাহ পাক বলছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি মানে কি? আজকে এর সাথে কালকে ওর সাথে, ওকে শ্রেষ্ঠ হতে পারে? কথা বলেন। আজকে এর সাথে আছে, যেই দেখবে হ্যালো কি ব্যাপার, কালকে দেখলাম মিছিল করতে গেছো, কি ব্যাপার কালকে দেখলাম অমুক টুপিওয়ালার সাথে ঘুরতেছো, মামলা কিন্তু খাবা। ভাই আমি কালকে তা আপনার দল আছে না নেই? জোরে বলেন। এরা কি শ্রেষ্ঠ উম্মত হতে পারবে? পারবে? আমার ভাইরা, এই জন্য শ্রেষ্ঠ উম্মত হতে গেলে আল্লাহ পাক 2টা ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। কয়টি ফর্মুলা? 2টা ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু, যারা মুখে স্বীকার করে, রব্বুনাল্লাহ, আমাদের প্রভু কেবলমাত্র কে? জোরে বলেন আমাদের প্রভু কে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা মুখে স্বীকার করে আমাদের প্রভু, আমাদের রব কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কারোর হুকুম মানি না, আল্লাহ ছাড়া আমরা কারো গোলামি করি না, আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার মালিক আমরা কাউকে মনে করি না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতে পারি না। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারণ আইন আমরা ভালোবেসে মানতে পারি না, ঘৃণা করে মানি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা যখন আপনি বলবেন যে জমিন যার, আইল চলবে তার, সৃষ্টি যার, হুকুম চলবে তার, অন্য কোন মাখলুকের হুকুম এখানে চলবে না, তখন কিন্তু আপনার উপর নির্যাতন আসবে। আসবে কি আসবে না? আসে না ইতিপূর্বে? আপনার চেয়ে আমার চাইতে ইমাম আবু হানিফা কি খারাপ মানুষ ছিল নাকি? আপনার চেয়ে আমার চাইতে ইমাম আবু হানিফার চাইতে কি আপনি আমি অনেক বেশি পণ্ডিত হয়ে গেছে নাকি? ইমাম শাফির চাইতে কি আপনার আমার জীবনের মূল্য অনেক বেশি নাকি? তাহলে তাদের উপরে কিন্তু নির্যাতন এসেছিল। কেন? তাদের একটাই অপরাধ, তারা বলেছিল ক্বালু রব্বুনাল্লাহ। কি বলেছিলেন? ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলার পরে যখন চরম নির্যাতন তাদের উপর এসেছিল, ভয়তে তারা তাগুতের সাথে মিলে গিয়েছিল। মেলে নাই? কি কর? তাহলে আমরা তো তাদের অনুসারী, ঠিক কিনা? আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী দাবি করি, আমরা বলি আমরা হানাফি, তাহলে ইমাম আবু হানিফার অনুসরণ করার দরকার আছে না নাই? আমরা যারা ইমাম শাফি মাযহাবের অনুসরণ করি, যারা আমরা বলি আমরা শাফিঈ, ইমাম শাফির অনুসারী হওয়ার আমাদের দরকার আছে না নাই? সর্বোপরি আমরা যখন নিজেদেরকে হানাফিও মনে করি না, শাফিও মনে করি না, মালিকও মনে করি না, আমরা বলি আমরা আহলে হাদিস। আমরা কি? জোরে বলেন।
আমরা আহলে হাদিস, তাহলে আহলে হাদিস যদি আমাদেরকে হতে হয় সাহাবায়ে কেরামের অনুকরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। সুতরাং আপনি যদি নিজেকে হানাফি বলে দাবি করেন, আপনি যদি নিজেকে মালিকি বলে শাফি বলে দাবি করেন, অথবা আপনি যদি নিজেকে কোনো মাযহাব না মেনে আপনি যদি নিজেকে আহলে হাদিস দাবি করেন, এরপরেও আমি বলবো আপনাদের সালফে সালাফ যারা ছিল, আপনাদের হাদিসের অনুসারী যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তাদের জীবনী পড়ে রাখেন। ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করে নিজেদের জীবনের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য। সুতরাং যারা মুখে বলবেন আমরা আহলে হাদিস, যারা মুখে বলবেন আমরা হানাফি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আন্দোলন করবে না, টাটকা আবু জাহেল ছাড়া আপনি কিছুই হতে পারেন না। বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করলেন? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কষ্ট দিব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুর নূহ এর থেকে প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা নূহের প্রথম কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের তাৎপর্য কিছু আলোচনা করে আমি শেষ করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম রাসূল কে বলেন তো? সর্বপ্রথম রাসূল নবী তো আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল কে? হযরতে নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন। কি কথা বুঝতে পারছেন? সর্বশেষ রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে বুঝবেন, সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজন রাসূলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মিল রেখেছেন, কোরআন যদি আপনি পড়েন আপনার চোখের পানি টপ টপ করে পড়বে। কি কথা বুঝতে পারছেন আমার ভাইরা? সর্বপ্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন রিসালাতের দায়িত্ব পেলেন, আল্লাহ পাক তার সত্যতা কোরআনের মধ্যে দিচ্ছেন। শোনো, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবল আইয়াতিয়াহুম আযাবুন আলীম। জোরে বলে আল্লাহু আকবার। ইন্না আরসালনা নূহান, আমি আমার নূহকে আমার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের সামনে পাঠিয়েছি। কেন পাঠিয়েছিলেন? আন আনজির কওমাকা। কেন পাঠিয়েছিলেন? আন আনজির কওমাকা। আরবি শব্দ একদম সহজ, একটুখানি যদি খেয়াল করেন বুঝতে পারবেন। আনজির শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা। আনজির শব্দের অর্থ কি? সতর্ক করা। কওমাকা মানে কওম, জানেন না? জাতি। কওম মানে কি? জাতি। আন আনজির কওমাকা, আমি আমার নূহকে তার জাতিকে সতর্ক করার জন্য পাঠিয়েছিলাম। কিসের থেকে আল্লাহ পাক সতর্ক করতেছেন? আইয়াতিয়াহুম আযাবুন আলীম, মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আসার আগে যারা তারা সতর্ক হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক সতর্ক করতেছেন তার জাতিকে তার রাসূলের মাধ্যমে বিপদ আসার আগে, আল্লাহর পক্ষ থেকে গজব আসার আগে সতর্ক করতেছেন, যাতে করে তারা গজব থেকে বাঁচতে পারে, বিপদ থেকে বাঁচতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ একই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আনজির শব্দটি ব্যবহার করেছেন। কি শব্দটি ব্যবহার করেছেন? আনজির শব্দটি ব্যবহার করেছেন। সূরাতুল মুদ্দাসসিরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। জোরে বলে আল্লাহু আকবার। ওহে কম্বলওয়ালা, ও আমার কম্বলওয়ালা বন্ধু, তুমি উঠে যাও এবং তোমার জাতিকে তুমি সতর্ক করো, বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর সাথে শেষ রাসূলের সাথে প্রথম রাসূলের মিল আছে না নাই? জোরে বলেন। বলতে পারেন হুজুর আদম আলাইহিস সালামের পর থেকে তো নূহ আলাইহিস সালাম আসা পর্যন্ত আরো অনেক নবী আসছে, তা আপনি শুধু নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত মিলালেন কেন? আমার ভাইরা,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম এর আগ পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, কোন নবীর সময় ইসলামের বিধিবিধান তাওহীদ ছাড়া কোনো শিরিক ছিল না। কোন মুসলমানদের মধ্যে কি ছিল না? শিরিক ছিল না। শিরিক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের কওমের পর থেকে। কি কথা বুঝতে পারছেন? এই কারণে আমি এই দুইজন নবীর সাথে একসাথে সামঞ্জস্য করেছি। আমার ভাইরা, শুধু তাই নয়, নবুয়তের দায়িত্ব যখন নিলেন, গোপনে গোপনে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের কাজে লাগলেন, তখন আল্লাহ বলতেছেন গোপনে আর দিন প্রচার করার দরকার নাই, অনেক দিন হয়ে গিয়েছে, এবার প্রকাশ্যে তুমি দিন প্রচার করো। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, জোরে বলে আল্লাহু আকবার। ও নবী, গোপনে গোপনে অনেক দিন যাবত তুমি গোপনে গোপনে দিন প্রচার করেছো, আর গোপনে গোপনে দিন প্রচার করার সময় নাই। এখন তোমাদের মাঠটা দখল করে নিচ্ছে ইহুদি খ্রিস্টানরা, তোমাদের মাঠ দখল করে নিচ্ছে নাস্তিক বেঈমানরা, তোমাদের মাঠ দখল করে নিচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। সুতরাং গোপনে গোপনে বসে মসজিদের কোনায় বসে জিকির করার এখন আর সময় নয়, খানকায় বসে পীরের মুরিদ বানানোর সময় এখন নয়। মাঠ এখন বিজাতিরা দখল করে নিয়ে যাচ্ছে। মাঠ যদি রক্ষা করতে হয়, জীবনের মায়া ত্যাগ করে ময়দানে এসে সরাসরি আল্লাহর দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলতেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, গোপনে গোপনে তোমরা অনেক কাজ করেছো, অনেক দিনের কাজ করেছো, দাওয়াতি কাজ করেছো, এখন সময় এসেছে প্রকাশ্যে দিনের ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজীবন আপনি ইতিহাস খুলে দেখেন, মজলুম যারা ছিল, জালিম যারা ছিল, মজলুম যারা ছিল, তাদের উপরে জালিমরা কর্তৃত্ব অল্প কিছুদিন খাটাইতে পেরেছে, কিন্তু আজীবন তারা গ্লানি, অপমান, অপদস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দলে যারা ছিল, আল্লাহর দলের লোক যারা ছিলেন, আজীবন ইতিহাসের পাতায় শ্রেষ্ঠত্বর কাতার আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ আছে? ভয় পাওয়ার কারণ আছে? এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা বলবে আমাদের রব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর তোমাকে স্থির থাকতে হবে। তুমি যখন এই কথাগুলো বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তখন তোমাকে ভয় দেখানো হবে। কি দেখানো হবে? প্রথম অবস্থায় ভয় দেখানো হবে, যখন তুমি তাদের কথায় ভয় পেয়ে সরে না আসবে। দ্বিতীয় অবস্থায় তোমার উপরে আক্রমণ করা হবে। আক্রমণ করার পরও যখন তুমি ফিরে না আসবে, তৃতীয় অবস্থায় তোমার উপর মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে আটক করা হবে। কোরআনের কথা, আমার কথা না। কার কথা? কোরআনের কথা। আল্লাহ এবার বলছেন, শোনো, এই কাজ করতে গিয়ে যখন হামলা, মামলা, বিপদ, ফাঁসির রায় যখন তোমার বিরুদ্ধে আসবে, সুম্মাস্তাকামু, তুমি এর পরে অটল থাকবে। যদি তোমরা অটল থাকতে পারো, আল্লাহ বলতেছেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর পরিপূর্ণ তাফসীর হচ্ছে এই যে আপনি যখন হামলার ভয় করবেন না, মামলার ভয় করবেন না, আপনাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, এই সময় যদি আপনার মনে চিন্তা আসে, আরে আমি যদি মরে যাই, আমার সংসারটা কে দেখবে? আমার স্ত্রীদেরকে কে দেখবে? আমার সন্তানদেরকে কে দেখবে? আমার পিতামাতাকে কে দেখবে? এই চিন্তা মনে আসে কি আসে না? জোরে বলেন। এই চিন্তা যাতে মনের মধ্যে না আসে, আল্লাহ বলতেছেন ফালা খাউফুন আলাইহিম, তুমি মৃত্যুর পরে তোমার ওই সন্তানকে, তোমার ওই স্ত্রীকে, তোমার পিতামাতাকে দেখভাল করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি নিজের বুকের তাজা রক্তটুকু জমিনে ঢেলে দিতে হয়, রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখতে চায়? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতের কোনো ভয় নাই। তার মানে কি জানেন? আখিরাতের ভয় নাই এই কারণে, একজন ব্যক্তি যখন দুনিয়ায় বাতিলদের নির্যাতনের শিকার হয়ে তার জীবনটা ত্যাগ করে ফেলতে পারবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক বলছেন সে ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে যাবে। তা আমাদের কামনাটা কি? আমাদের কামনাটা কি? জোরে বলেন। আমাদের কামনাটাই তো মৃত্যুর পরে জান্নাত। পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। পৃথিবীতে আপনি কয়দিন থাকবেন?
পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না। আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন। সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীর পিছনে ছুটে চিরস্থায়ী জান্নাতকে হারানোর কোনো প্রশ্নই ওঠে না। এগুলো যারা করবে তারাই বর্তমান সময়ের জাহেল শ্রেণীর লোক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আল্লাহ বলতেছেন, শোনো, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। ও নূহ, তোমার জাতিকে তুমি সতর্ক করো তাদের সামনে বিপদ আসার আগে। তার মানে বোঝা গেল আল্লাহর কথার বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে গজব আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে অবস্থান যারা নিবে, শাসক শ্রেণী এবং আলেম শ্রেণী যখন আল্লাহর বিরুদ্ধে কাজ করবে তখন সমাজে গজব আসে। দুই কারণে সমাজে গজব আসে। কয় কারণে? ভালো করে বলেন। দুই কারণে সমাজে গজব আসে। এ প্রমাণ আমি দেব। কেউ যাতে আলোচনা শেষ না করে যে ব্যক্তি চলে যাবেন, সে ব্যক্তি বাজে মন্তব্য করলে সে ব্যক্তি মুনাফিকের খাতায় তার নাম উঠবে। আর আলোচনা শেষ পর্যন্ত শুনে যাবার পরে আমি যদি কোরআন থেকে প্রমাণ দিতে না পারি যেই দুইটা কারণের কথা আমি বলেছি, যেই দুইটা কারণে সমাজে গজব আসে, তাহলে আপনারা আমাকে তখন প্রশ্ন করবেন যে এই কারণে আপনি কেন বললেন এই কথা? কোরআনে তো নাই। কি কথা বুঝতে পারছেন? কয় কারণে সমাজে গজব আসে? দুই কারণে। এক নম্বর কারণ, সমাজের ধর্মীয় নেতা যারা, সমাজের আলেম যারা, এরা যখন টাকার কাছে বিক্রি হয়ে যায় তখন সমাজে গজব আসে। কি কথা বুঝতে পারছেন? টাকার কাছে বিক্রি হওয়া আলেম দেখছেন? আমি সেদিনকে দেখছি। হ্যাঁ, টেলিভিশনের সামনে এসে পড়তেছে আফতার আলাল্লাহে কাযিবান আমবিহি জিন্না। কি পড়তেছে? আফতার আলাল্লাহে কাযিবান আমবিহি জিন্না। বলেন তো ইংলিশ বাংলা না বাংলা বললাম? হ্যাঁ, আরে একজন সামান্য মুসল্লি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও তো এর চাইতে সুন্দর করে আরবিটা বলতে পারে। ওর নাম দিয়েছে আবার হাফেজ। কি কথা কি বুঝছেন? ও এসে হক্কানি আলেম ওলামা যারা, তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে টেলিভিশনের সামনে বসে। আর এদের কারণেই সমাজ আজকে গজব আসছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সমাজে 2 নম্বর গজব আসার মূল কারণ, সমাজের নেতৃত্ব স্থানীয় লোক যখন আমানতের খেয়ানত করে, ক্ষমতার অপব্যবহার করে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। কি কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু চাই না যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য। আমরা চাই তারা 71 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক। আমরা আরো দোয়া করি, কিন্তু সমাজটা যাতে দুর্নীতি মুক্ত হয়। ঠিক কিনা বলেন? চোর মুক্ত হয়, বাটপার মুক্ত হয়, ধর্ষণ মুক্ত হয়। আমরা দোয়া করি তারা ভালোভাবে রাষ্ট্র চালাক। আমরা এ কারণে সতর্ক করছি, কি কি কাজ করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, কি কি কাজ করলে থাকতে পারবেন না, এই কাজগুলো বলে দিচ্ছি। এই কাজগুলো বাদ দেন, তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন। কি শুনতে চান? শুনতে চান? আমার ভাইয়ের জন্য আল্লাহ বলতেছেন, শোনো, ক্বালা ইয়া কওমি। আল্লাহ যখন অর্ডার করলো তার নবীকে যে আপনি আপনার কওমকে সতর্ক করুন, তখন তিনি কিন্তু সতর্ক করতে আছেন, ইয়া কওমি, ও আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের সুস্পষ্ট একজন, তোমাদের সতর্ক করতে এসেছি সুস্পষ্টভাবে। তোমাদেরকে আমি এমন একটি আযাব থেকে সতর্ক করছি যে আযাব কিন্তু তোমাদের মাথার উপরে ঘুরঘুর ঘুরঘুর করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবচাইতে বড় আযাব দেওয়ার আগে, অনেক বড় একটি অবক্ষয় পৃথিবীতে দেওয়ার আগে ছোট ছোট আযাবগুলা দিয়ে পরীক্ষা নেন। কথা বুঝতে পারছেন? বড় একটি আযাব আপনার আমার সামনে আসার আগে ছোট ছোট কিছু আযাব দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করেন, দেখি এই বড় আযাব থেকে আমার বান্দারা ফিরে আসে কিনা। আমাদের সমাজে এখন যে আযাবগুলা চলছে, যে গজবগুলা চলছে, করোনা ভাইরাস, এটা কি মেলা বড় আযাব নাকি? হ্যাঁ, এটা বড়। হ্যাঁ, এক রাত্রের মধ্যে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার চাইতেও বড়। জোরে বলেন। আমার ভাইরা এজন্য বলছেন, ও আমার সম্প্রদায় শোনো, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমরা কিন্তু তোমাদের সামনে এসেছি তোমাদেরকে সতর্ক করার জন্য। এই করোনার মোকাবেলা তোমরা করতে পারো, মুখে বলো মোকাবেলা করতেছি, কিন্তু আল্লাহর কাছে এর চাইতে অনেক বড় করোনা রয়েছে। মোকাবেলা তো দূরের কথা, শব্দ ব্যবহার করার সাহস তুমি পাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি তোমরা সতর্ক হতে চাও তাহলে আমি যেই কথা বলছি সেই কথা মেনে নাও। কি কথা বললেন? নবী রাসূলগণ প্রত্যেক
নবী রাসূলগণের একটাই দাওয়াত ছিল, সেই দাওয়াতটি হচ্ছে আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। জোরে বলে আল্লাহু আকবার। আনি'বুদুল্লাহ, সর্বপ্রথম তোমাকে সব ভণ্ডামি ছেড়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আনি'বুদুল্লাহ, সমস্ত খাজার ইবাদত বাদ দিয়ে, গাজার ইবাদত বাদ দিয়ে, নেতার ইবাদত বাদ দিয়ে, চেতনার ইবাদত বাদ দিয়ে, সব ইবাদত বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদত করতে হবে? জোরে বলেন। কোন ব্যক্তি যদি কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, সে কি চুরি করতে পারে? সে কি ডাকাতি করতে পারে? সে কি জেনা করতে পারে? সে কি ধর্ষণ করতে পারে? সে কি টেন্ডারবাজি করতে পারে? আমার ভাইরা, সে কি ফাইল ঠেকিয়ে ঘুষ নিতে পারে? জোরে বলেন। বাড়ি বাড়ি যারা চুরি করে এরা বড় চোর, বড় ডাকাত। যারা গাড়ি থামিয়ে ডাকাতি করে এরা বড় ডাকাত, নাকি অফিসে ফাইল ঠেকিয়ে, চাকরি ঠেকিয়ে যারা ঘুষ নেয় এরা বড় ডাকাত? জোরে বলেন। এরা করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক কিনা? জোরে বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে যারা নির্যাতন। ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে যারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টনটন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জাতীয় বেঈমান, ওরা জাতীয় বেঈমান। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য কোন ব্যক্তি যখন নিজেকে একমাত্র আল্লাহর ইবাদত গুজার বানাইতে পারবে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতকারী হয়ে যাবে, সেই ব্যক্তি কখনো সমাজে ভালো কাজ ছাড়া খারাপ কাজের আঞ্জাম দিতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মাহফিলও হয়, আবার ড্যান্সের আয়োজনও হয়। হয় কি হয় না? জোরে বলেন। মাহফিলও হয়, গান বাজনার আয়োজনও হয়, নাচানাচিও হয়। হয় কি হয় না? আর তারও দর্শক কিন্তু আমরাই থাকি। ঠিক কিনা বলেন? তারও দর্শক কারা থাকে? আমরাই থাকি, আমরাই আয়োজন করি। মাহফিলের চান্দা যদি 500 টাকা ধরা হয়, বলে দিতে পারো না, তা দিতে গেছো কেন? বলে কি বলে না? বলে কি বলে না? মাহফিলের চান্দা যদি 500 টাকা চাওয়া হয়, বলে পারো না, তা দিতে গেছো কেন? হ্যাঁ, টাকা চাইতে আসছো, মাহফিল দেওয়ার কি দরকার? বলে কি বলে না? আর যদি বলা হয় যে গান দেওয়া হবে, ড্যান্স পার্টি আনা হবে, সাতক্ষীরা থেকে আনা হবে বিশাল বিশাল জিনিস। কি হাসলেন কেন? জিনিস মানে কি? তা বলে যে ঠিক আছে, জিনিস যা আনবি সামনের সিটটা যেন আমার থাকে, 1000 টাকা দিলাম, যা। ঠিক কিনা বলেন? এরকম আল্লাহর ওলি আছে না নেই? কারা কারা আছেন হাতে চোখ করেন? কেউ নেই? সব আল্লাহর ওলি বসে আছে। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন সত্য কথা বলেছে ভাই। আপনি আজকের পরের থেকে যাবেন না ভাই, ইনশাআল্লাহ যাবেন না তো ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। উনি এখানে তওবা করেছে, উনি আজকের পর থেকে আর ওই জিনিস দেখতে যাবেন না, বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা অনেক ভাই আছে কিন্তু শিকার আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শোনেন, মানে আমি তো কাহিনী বলি না, আপনার এই কথা একটা কাহিনী মনে পড়ে, কিন্তু কাহিনী বলা আমার উদ্দেশ্য না, বলিও না। এটা বললে তাফসিরের পরিবেশ থাকে না। তাও বলি, এটাও তাফসিরের মধ্যে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে যে মুসা আলাইহিস সালাম একদিন সংক্ষেপে, একদম সংক্ষেপে ওনার কথার জন্য বলছি, দোয়া করতেছে আল্লাহর কাছে একটা বিষয়, আল্লাহ আপনি বৃষ্টি দেন। তা আল্লাহ বলছে বৃষ্টি দেব না। কেন? তোমার এর মধ্যে একজন এমন ব্যক্তি আছে যে অনেক বড় একটি পাপী, ধরেন জিনাকারী। কি কারী? জিনাকারী। তা তখন মুসা আলাইহিস সালাম বলছে, এর মধ্যে জিনাকারী যে আছো সে উঠে দাঁড়াও, দাঁড়ায় এখান থেকে বেরোয় চলে যাও। কি কথা বুঝছেন? ওই জিনাকারী মনে মনে চিন্তা করতেছে, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে আমি দাঁড়াই, আর মানুষ যদি আমাকে চিনে ফেলায়, মান সম্মান থাকবে? মাথা নিচে করে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ তুমি যদি আজকে আমাকে এখান থেকে রেহাই দাও, আল্লাহর কসম করে বলছে আমি আর কখনো জিনা করবো না। কারণ সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম দেখলো একজন ব্যক্তি ওঠে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হলো। রাগ হয় না? রাগ হয় কি হয় না? মুসা আলাইহিস সালাম কি আমাদের মতো নরম মানুষ ছিল নাকি? কথা বলেন। রাগের চোটে পাগড়ি ভেদ করে চুল বের হয়ে যেত।
মাথার উপরে রুটি দিলে নাকি রুটি সেদ্ধ হয়ে যেত। ইসরায়েলের রেওয়াত এগুলো আসলে সহি রেওয়াত না, তারপরেও ওনার রাগ অনেক বেশি ছিল। কি কথা বুঝতে পারছেন? তো যখন এই বৃষ্টি হলো তখন বলছে, আল্লাহ কি ব্যাপার, তুমি বললে এর মধ্যে এমন এক ব্যক্তি আসে যে ব্যক্তি জেনাকার, ওই জেনাকার এখান থেকে না বের হলে তুমি দোয়া কবুল করবা না। কেউ বের হলো না, তুমি বৃষ্টি দিলা, তা আমার একটা অপমান, মান সম্মান, একটা প্র্যাকটিস আছে না, প্র্যাকটিসের মান সম্মান আছে না, যাই হোক আর কি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা শোনো, তুমি যখন এই মজলিসের মধ্যে ওই ব্যক্তিকে দাঁড়িয়ে উঠে চলে যেতে বললে, ওই ব্যক্তি আমার দরবারে এমনভাবে কাকুতি মিনতি করে তওবা করেছে, মানুষের সামনে লজ্জা পেয়ে তওবা করেছে, লজ্জায় হাত উঠাই নাই। আমি আল্লাহ পাক তার তওবাটাকে এত খুশি হয়েছি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর মধ্যে অনেক ভাই আছে আমি জানি, কিন্তু লজ্জায় উঠান নাই। আপনারাও যদি ওই ব্যক্তির মতন তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাদের জীবনের সমস্ত পিছনের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আর কেউ যাব না, বলে আমিন। যাবেন? যাব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য বলছে আনি আবুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। আমার ভাইরা, গান বাজনা করলে কি হয় আর মাহফিল করলে কি হয় সংক্ষেপে একটু বলে দেই, সময় তো চলে যাচ্ছে, আপনারা তো প্রায় 12টা বেজে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনাদের ধৈর্য নেই তো দেখছি, ধৈর্য আছে? আলোচনা চলবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলের সভাপতি যদি আপনি হতে পারেন, মাহফিলের অতিথি যদি আপনি হতে পারেন, মাহফিলের দর্শক যদি আপনি হতে পারেন, আপনার ফায়দাটা কি, আপনার উপকারটা কি? সেটা হচ্ছে এই মাহফিলের ময়দানে আপনি বসে আছেন, এই ময়দান এর তলে যত মাটিকণা আছে, যত বালুকণা আছে, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। এর চাইতে সুপারিশকারী, বড় সুপারিশকারী আর কিছু আছে নাকি? এই সময়টা যে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, এর বিনিময়ে এই মাটি যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি দর্শক হন, রব্বানে নাচে কমর দুলাইয়া, এর দর্শক যদি আপনি হন, আর এই জিনিস দেখতে যান, দর্শক হয়েছেন জিনিস দেখার, গান শোনার, সভাপতিও হয়েছেন গান দেখার, গান শোনার, অতিথিও যদি আপনি গানের অতিথি হন, তাহলে আপনার বিরুদ্ধে কঠিন কিয়ামতের ময়দানে এই জমিন সাক্ষী দেবে, আল্লাহ এই জমিনে বসে তোমার জমিনটাকে নাপাক করেছে যে বেয়াদব, ও যাতে জান্নাতের ঘেরান পর্যন্ত না পায়। বলি নাউজুবিল্লাহ। এবার যার ইচ্ছা হয় সে জান্নাতে যান, আর যার ইচ্ছা হয় সে জাহান্নামে যান, আমার কিছু করার নাই। আছে? আপনাদের ইচ্ছা, আপনারা গান শুনবেন জাহান্নামে যাবেন, ওয়াজ শুনবেন জান্নাতে যাবেন। বলে আলহামদুলিল্লাহ। কি শুনবেন? নাকি গান? কিসের অতিথি হবেন, গানের না ওয়াজের? পিছন থেকে আওয়াজ হচ্ছে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দেন, মানে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ এবার বলছেন আমার নবী কি কি অর্ডার দিয়েছিলেন, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আমার ভাইরা, আমার উম্মতেরা, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহর ইবাদত করার পরে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তুমি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিবি, তখন সামনে কোনো পাপের কাজ যখন আসবে, তুমি মনে করতে হবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমাদের সামনে যেরকম একটি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, আমাদের সামনে যেরকম ভিডিও প্রজেক্টর আছে, কথা যা বলছি সরাসরি রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর বান্দা হয়ে গেলেন, এবার আপনি যখন খারাপ একটা পাপের কাজ করতে যাবেন, তখন আপনাকে এই সেন্সটা আপনার আসতে হবে যে আপনি যখন পাপের কাজটা শুরু করতেছেন, ওই সময় কিন্তু আপনার কাজটা ভিডিও হচ্ছে, আপনার এই কাজটা রেকর্ড হচ্ছে, আপনার এই পাপটা কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হয়ে আছে। যখন আপনার এই রেকর্ডটা কিয়ামতের ময়দানে চালানো হবে, আল্লাহ পাক আপনারে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। কি কর, জান্নাত দেবে না? দেবে? তাহলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করলেই হবে না, শুধুমাত্র ভালো কাজ করলেই হবে না, খারাপ কাজও বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন? শুধু ভালো কাজ করবা, খারাপ কাজ ছাড়বা না, তা হবে না। ভালো কাজও করতে হবে, খারাপ কাজও ছাড়তে হবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। তা না হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? আমার ভাইরা খুবই লক্ষ্য করে শুনুন। এরপর আল্লাহ বলতেছেন যদি ভালো কাজ করতে পারো,
খারাপ কাজ ছাড়তে পারো, 3 নম্বর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়াতিউন। 3 নম্বর কাজ হচ্ছে আল্লাহর জমিনে যারা হক কথা বলে, আল্লাহর জমিনে যারা ভালো কথা বলে, আল্লাহর জমিনে যারা কোরআনের কথা বলে, আল্লাহর জমিনে যারা নেককার বান্দা, তাদের অনুসারী হতে হবে। কাদের অনুসারী? কথা বলেন। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পাখি, যাদের কথা শুনে লক্ষ লক্ষ মুসলিম মুসলমান হতে পারে, যাদের কথা শুনলে, যাদের আশার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে পারে, যাদের কথা শুনলে মানুষের চোখের পানি ঝরতে পারে, যাদের চোখের চাহনি দেখলেও মানুষ হু হু করে কেঁদে উঠতে পারে, এই সমস্ত কোরআনের পাখিদের সাথে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। আর যদি এই সমস্ত মানুষের বিরোধিতা আপনি করেন, বিরোধিতা যেরকম করেছিলেন আবু জেহেল, কে করেছিল? আবু জেহেল। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আবু জেহেল চ্যাটার্জি কেউ আছে? কথা বলে না। আবু জেহেল ব্যানার্জি, আবু জেহেল চট্টোপাধ্যায় আছে না? কেন? আরে ও তো ওই দলের একজন, থাকলে অসুবিধা কি? রাখে? আরে ওদের দল হইলেও ওরাও ঘৃণা করে, তা না হলে তো ওর দলে একটা নাম রাখতো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিন্তু পৃথিবীর বুকে মুহাম্মদ নামের সাথে নাম আছে না নাই? আবু হুরায়রা নাম আছে না নাই? আমার ভাইরা, ইবনে মাসুদ নাম আছে না নাই? আবু বকর নাম আছে না নাই? ওমর নাম আছে না নাই? উসমান নাম আছে না নাই? কিন্তু পৃথিবীর বুকে তারা ভালো মানুষ ছিল বিধায় এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় ভালো মানুষের নামে নামকরণ করে মানুষ নাম রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি এবার নিজে একটু বিবেকের সাথে চিন্তা করুন, কোন দলের সাথে আপনি থাকবেন, কোন দলের সাথে আপনি থাকবেন? সম্মানিত দলের সাথে থাকবেন, নাকি যেই দলের সাথে গেলে আপনার সম্মান ধূলিসাৎ হয়ে যায়, আপনার নাম নিতেও 3 বার থুতু নিক্ষেপ করতে হয়, এরকম দলের সাথে আপনি থাকবেন? জোরে বলেন, এরকম দলের সাথে থাকা যাবে? আব্দুল্লাহ ইবনে উবাইর একটা দল ছিল কি ছিল না? কাফের মুশরিকদের একটা দল ছিল কি ছিল না? তাদের দলের ইতিহাসে তাদের জন্য কি কোনো শ্রদ্ধা নিবেদন করা হয়? কিন্তু আবু হুরায়রার নাম বলতে গেলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এজন্য আমরা সর্বোপরি কোরআনের প্রেমী যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর কথা বলে যারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন করে যারা, তাদের পক্ষে থাকবো। এতে যদি আমাদের বুলেটের ক্ষত বিক্ষত হতে হয়, আমাদের জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যায়, তারপরেও কোরআনের পক্ষে থাকবো। এক বিন্দু মাত্র কাফের বেঈমানের কাছে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কাদের সাথে থাকবো? আল্লাহ এখানে বলতেছেন। আপনি দেখেন এখানে আলেম ওলামারা আছে, আমাকে পড়াইতে পারে এমন আলেমও আছে। একজন ভার্সিটির টিচার রয়েছেন, আমি বানিয়ে বানিয়ে বললে উনি আমাকে বলুক। এখানে আছে না ওয়াতিউন। আতিউন শব্দের অর্থ কি? অনুগত্য করা। আতিউন শব্দের অর্থ অনুসরণ করা, সাথে থাকা, দলে থাকা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি এই 3টা কাজ করতে পারো, আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারো, অন্যায় কাজ ছেড়ে দিতে পারো, আর আল্লাহ ওয়ালাদের দলে থাকতে পারো, আমিও তোমাদেরকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। কি পুরস্কার আল্লাহ দিবেন? আল্লাহ বলতেছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমার পক্ষ থেকে তোমরা পুরস্কার পাবে যে আমি তোমাদের পূর্বেকার সমস্ত অপরাধ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আপনি ইতিপূর্বে গান শুনতেন, মাহফিলে এসে আপনি তওবা করলেন, গান আর শুনবেন না, নাচানাচি আর দেখবেন না, আল্লাহ আপনার পূর্বের গান শোনা সব মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনি ইতিপূর্বে জালিমদের সাথে আতাত করে চলতেন, হক কথা যারা বলে তাদের কথা শুনলে আপনার গায়ে জ্বালা ধরতো। আপনি ইতিপূর্বে জালিমদের সাথে দল দিয়ে চলতেন, হকপন্থী যারা, আল্লাহর দল যারা, তাদের বিরোধিতা করেছেন। আজকে মাহফিলের ময়দান থেকে তওবা করে যদি আল্লাহর দলে আপনি থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম,
আল্লাহ কিন্তু তোমাদের পাপসমূহ মাফ করে দিবেন। ভালো কাজ করতে হবে, খারাপ কাজ কথা কয় না, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে। আমার ভাইরা, এরপর আল্লাহ মূল কথাটা বলছেন, শোনো, ইলা আজালিম মুসাম্মা, তোমরা মনে করো না পৃথিবীতে তুমি স্থায়ীভাবে থাকবে, পৃথিবীতে তুমি আজীবন টিকে থাকবে, আজীবন তোমাকে ক্ষমতার আসনে বসিয়ে রাখা হবে। ইলা আজালিম মুসাম্মা, তোমাকে কিন্তু অল্প সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে, অল্প সময়ের জন্য পৃথিবীতে তোমাকে অবকাশ দেওয়া হয়েছে, আজীবন থাকার জন্য না। আজীবন থাকতে পারবে কেউ? কেউ কি পেরেছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। রবে কেউ থাকবে চিরদিন? আমার ভাইরা, আল্লাহ বলছেন ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট কিছু দিনের জন্য আল্লাহর কাছে কোট করা আছে, নির্দিষ্ট কোট করে আল্লাহ রেখেছেন যে এই মাসের এই কয় তারিখ থেকে শুরু করে অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত তোমার ক্ষমতা থাকবে, তোমার চেয়ার থাকবে, তোমার পাওয়ার থাকবে, তোমার জীবনের সময়টা থাকবে, তোমার জীবনের শক্তি থাকবে, তোমার কথা বলার ক্ষমতা থাকবে। সব কিছুর একটা লিমিট আছে, এই লিমিটের টাইমটা নির্ধারণ করেছেন কে? জোরে বলেন। নাকি আপনার আমার মতন কোনো সল্টু, নাকি দুনিয়ার কোনো পাতি নেতা? দুনিয়ার নেতারা দেখেন না কত প্রকার আইন পাশ করে, অনেক সময় জনগণের আন্দোলনের কারণে সেটা ধূলিসাৎ হয়ে যায়, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু আল্লাহ যদি কোনো জিনিস কোট করে দেন, এটা রোধ করার ক্ষমতা সারা বিশ্বের কারো আছে? আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে? জোরে বলেন, থাকবে। সুতরাং এটা যদি চিরন্তন সত্য হয় এবং এটা যদি মেনে নিতে হয়, আপনি যদি মুমিন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এটাও আপনার মনে রাখতে হবে, আপনিও কিন্তু আজীবন পৃথিবীতে থাকবেন না। আল্লাহ বলতেছেন, এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। কোরআন সামনে আছে, ইলা আজালিম মুসাম্মা, তুমি কিন্তু নির্দিষ্ট সময়ের 1 মিনিটও দূরে যেতে পারবে না। এরপর আল্লাহ বলতেছেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। জোরে বল আল্লাহু আকবার। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার, যখন আল্লাহর পক্ষ থেকে সেই নির্দিষ্ট সময় তোমার শেষ হয়ে যাবে, আল্লাহ যে সময়টুকু তোমাকে দিয়েছিল সেই সময় যখন তোমার শেষ হয়ে যাবে, ইযা জাআ লা ইউআখখার, 1 সেকেন্ড তো তুমি বেশি টিকে থাকতে পারবে না। আল্লাহ এরপরে বলছেন, লাউ কুনতুম তা'লামুন, ও মানুষ, তোমাদের কি বুঝে আসতেছে? তোমরা কি বোঝো? নাকি মাথার মধ্যে গোবর পোড়া আছে? নাকি কোনো জ্ঞান নাই? সতর্ককারীরা এতভাবে তোমাদেরকে কোরআন থেকে বোঝাচ্ছে, এতভাবে তোমাদেরকে হাদিস পড়ে শোনাচ্ছে, এরপরে কি তোমাদের সামান্য পরিমাণ জ্ঞান হচ্ছে না যে আসলেই তো এই দিন নয়, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে? এই জ্ঞান কি তোমাদের হচ্ছে না? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে লাউ কুনতুম তা'লামুন। লাউ শব্দটি এই কারণে ব্যবহার করেছে যে কি ব্যাপার, তোমাদের কি বুঝে আসছে না? কেন তোমরা বোঝার চেষ্টা করছো না? আমরা কি সব কি পাগল হয়ে গেছি নাকি? কথা বলেন, বুঝে আসছে? বোঝেন, আপনারা বোঝেন, কথা বলেন, বুঝতেছেন? কথা কি বোঝা যায়? পিছন থেকে যারা আছেন তারা বুঝতেছেন? কথা বলেন, আলোচনা চলবে। আর বেশি সময়, আর একটা আয়াত আছে, এই একটা আয়াতের তাফসীর করে 3টি কারণ যে বলেছিলাম, কোরআনের আয়াত পড়ে এই 3টি কারণ বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। একটু ধৈর্য হবে, একটু কি ধৈর্য হবে? বারোটা 10। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে। আমার ভাইরা, তো যে কথা বলছিলাম, আপনার যতটুকু সময় আল্লাহ দিয়েছেন, আমাকেও মাহফিল কমিটির সময় দিয়েছেন। কি কথা বুঝতে পারছেন? সময় কিন্তু সবার জন্যই আছে, ঠিক কিনা? কিনা? আমার যখন সময় শেষ, কথা বলাও শেষ, এরপরে মাইকটাই খুলে নিলে আমি এখানে চিল্লাইলে কেউ শুনবে? কথা বলেন। এই জন্য সবাই কিন্তু একটা সময় আছে। আল্লাহ বলছেন লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। এরপর আল্লাহ বলছেন, শোনো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কথা বলছেন, ক্বালা, ও আমার প্রভু, রব্বিন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আমার প্রভু,
আমি কিন্তু আমার কওমকে বিভিন্নভাবে সতর্ক করছি, কিন্তু আমার কওম তো আমার কথা শুনতেছে না। রাতে সতর্ক করি, দিনে সতর্ক করি, জুমায় সতর্ক করি, 5 ওয়াক্ত নামাজে সতর্ক করি, মাহফিলের ময়দানে সতর্ক করি, এছাড়াও আরো লেখনীর মাধ্যমে সতর্ক করি, বিভিন্নভাবে আমরা সতর্ক করি, কিন্তু তারা তো আমাদের কথা মানতেছে না। মানে জোরে বলেন, মানতে তো পারে না, মানতে তো পারেই না, বরং আরো বিরোধিতা করে। কি করে? জোরে বলেন, মানতে তো পারেই না, আরো বিরোধিতা করে। বিরোধিতা করে কি বলে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন তারা কি বলে বিরোধিতা করে। ক্বালু, তারা বলতো, লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন ক্বালা রাব্বি ইন্না কওমি কাজ্জাবুন। জোরে বলে আল্লাহু আকবার। ক্বালু, যখন আলেম ওলামাগণ মানুষদেরকে সতর্ক করে যে এই কাজ করলে তুমি ভুল পথে যাচ্ছ, এই কাজ করলে তুমি সঠিক পথে যাবে, তখন তারা বলে লা ইল্লাম তানতাহি, যদি তোমরা না থামো, যদি তোমরা বিরত না হও, যদি তোমরা বিরোধিতা করো, যদি তোমরা বিরোধিতা করতে চাও, যদি কোনো ব্যক্তিকে আমরা আহ্বান করি বাইরের রাষ্ট্র থেকে, সে ব্যক্তি মুসলমানদের রক্ত চুষে খাক, সে ব্যক্তি মুসলমানদের বিরোধিতা করুক, ওটা আমাদের দেখার দরকার নাই, কিন্তু তোমরা যদি না থামো তাহলে লানার জুমান্নাকা মিনাল মুরজিমিন, তোমাদের মাথা ভেঙে ফেলে দেব। আছে না নাই পৃথিবীর উপরে? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলছেন ইয়া নূহ, যদি তোমরা না থামো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি বলা না বন্ধ করো, লানারজুমান্নাকা মিনাল মারজুমিন, পাথর মেরে কিন্তু মাথা ভেঙে ফেলবো। আছে না নাই? বলেন, নূহ কি থেমেছিল নাকি মাথা ভাঙার ভয়তে? জোরে বলেন, মাথা ফাটায় ফেলাবে এই জন্য কি নূহ থেমে গিয়েছিল নাকি? আমার ভাইরা, নূহ কি উত্তর দিয়েছিল শুনুন। ক্বালা রাব্বি ইন্না কওমি কাজ্জাবুন, ও আমার প্রভু, এরা তো আমাকে মারতে চায়, আমাকে মিথ্যাবাদী বলে। বলে কি বলে না? বলে যে কোরআনের আয়াত বানিয়ে বানিয়ে হুজুররা শুধু আমাদের বিরুদ্ধেই বলে। এরকম মানুষ আছে না নেই? কোরআন শরীফ বানিয়ে বানিয়ে হুজুররা আমাদের বিরুদ্ধে বলে, শুধু কি কথা বললে আমাদের বিরুদ্ধে যায়, এইগুলা হুজুররা বানিয়ে বানিয়ে বলে কোরআনের আয়াত থেকে। কোরআনের আয়াত থেকে হুজুরা বানায় বানায় বলছে কলা, তারা বলছে কলা মানে কি? তারা বলে রব্বি, ও আমাদের প্রভু, ইন্না মানে কি? নিশ্চয়ই, কওমি মানে আমাদের জাতি, কাজ্জাবুন মানে মিথ্যাবাদী, মানে আমাদের জাতির সামনে যখন আমরা সত্য কথাটা বলি, আমাদের জাতি আমাদের কথাটাকে প্রত্যাখ্যান করে বলে আমরা মিথ্যাবাদী। বানিয়ে বানিয়ে বললাম, কোরআনে আছে না নেই? কিন্তু এরপরও এক শ্রেণীর মানুষ দেখবেন সমালোচনা করবে যে হুজুররা শুধু বানিয়ে বানিয়ে আমাদের নামে মিথ্যা কথা বলে। এরা কি আসলে আল্লাহকে ভালোবাসে? এরা কি আসলে আল্লাহর রাসূলকে ভালোবাসে? এরা কি আসলে কোরআনের পক্ষের লোক? মুখে বলে নামাজ পড়ি, মুখে বলে তাহাজ্জুদ পড়ি, মুখে বলে কোরআন পড়ি, তলে তলে নবীজির দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, মুসলমানদের নিধন করে যারা, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য এরা দুই পায়ে খাড়া হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের বিরুদ্ধে করার জন্য, এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য যদি নিজেদের বুকের তাজা রক্ত জমিনে দিতে হয়, রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখতে চায়। আমার ভাইরা, তিনটা কারণে গজব আসে সমাজে। কয়টা কারণে? আর মাত্র 5 মিনিট আছে, 5 মিনিট আমি 3টা কথা বলে দেব সংক্ষেপে, একদম একটু ধৈর্য সহকারে বসুন। 3টা কারণে। কয়টি কারণে? সূরাতুশ শুআরা। কোন সূরা? সূরাতুশ শুআরা। এই সূরার 127 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, এই 3টা আয়াত বাড়ি গিয়ে দেখবেন আমি যা বলেছি আয়াতে আছে কিনা, ভালো করে বুঝে এরপরে দেখবেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন 3টা কারণে আমি সমাজে গজব দেই। 1 নম্বর কারণ, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন। আমার ভাইরা, সমাজের বুকে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, এরা যখন ক্ষমতার অপব্যবহার করে এবং এই ক্ষমতা অপচয় করে, ক্ষমতা পেয়ে টাকা পয়সা অপচয় করে, বিনা কারণে উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করে, বিনা কারণে এমন স্থাপনা নির্মাণ করে যে স্থাপনা দেখা ছাড়া আর কোনো কাজ নাই। এখানে আছে যে স্থাপনা শুধু দেখা ছাড়া এর আর কোনো উপকার নাই, শুধু দেখা যাবে, এই
এই 1 নম্বর কাজ যারা করবে তাদের কারণে সমাজে গজব আসবে। 2 নম্বর কারণ, বিনা কারণে উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করে থুয়ে দিবে। এখানে বলা হয়েছে ওয়াতাত্তাখিজুনা মাসানিআ, মাসানিআ শব্দের অর্থ আছে উচ্চ প্রাসাদ। মাসানিআ শব্দের অর্থ কি? উচ্চ প্রাসাদ। ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, বিনা কারণে উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করে থুয়ে দেয় যা জনগণের কোনো কাজে আসে না। এই কাজ যখন করবে তখন গজব আসবে। 3 নম্বর কারণ হচ্ছে ওয়াইজা বাতাসতুম জাব্বারিন। 3 নম্বর কারণ হচ্ছে যখন সমাজের নেতৃত্ব স্থানীয় লোক যারা আছে এরা যখন মানুষের উপরে অন্যায়ভাবে বাতাসতুম অত্যাচারের উপর অত্যাচারের স্টিম লোরার চালাবে, আল্লাহ তখন তাদের উপরে গজব নাজিল করবে, বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর কোরআনের কাছ থেকে, আল্লাহর রাসূলগণের কাছ থেকে যদি আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়, সর্বোপরি আমাদেরকে ভালো কাজ করতে হবে, মন্দ কাজ ছাড়তে হবে। রাজি আছে সবাই? রাজি আছেন সবাই? রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। আমরা সবাই বলি আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার এই কোরআনের মজলিসে বসে, তোমার এই কোরআনের ময়দানে বসে তোমার দরবারে আমরা হাত তুলে বলছি, আমরা আজ থেকে ভালো লোকের সাথে থাকব, ভালো কাজের সাথে থাকব, অন্যায় কাজ থেকে বিরত থাকব, অন্যায় কাজ যারা করবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এখন আর কথা হচ্ছে না, বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের ফরজ রোজা রাখব, সামর্থ্য থাকলে যাকাত দিব, সামর্থ্য থাকলে হজ করব, সামর্থ্য থাকলে আল্লাহর জন্য সদকা করব। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল করো। সবাই বলি আমিন, আমিন, আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতটুকু আলোচনা হলো বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ প্রায় অনেক বেশি হয়ে গিয়েছে, আমার যতটুকু সময় দিয়েছিল সেই সময় আমার শেষ। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনাগুলো করলাম এবং শুনলাম, আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিন, বলে আমিন। এবং আপনারা যারা শুনেছেন, আল্লাহ আপনাদের সকলকেও আমল করার জন্য তৌফিক দিন, আমরা সকলে বলে আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.